আপু আপনাদের ছবি তোলা হয়েছে? ইনশাআল্লাহ আরো তোলো। আচ্ছা আচ্ছা, এখন পর্যন্ত কয়টা ছবি তুলেছেন? হিসাব নেই, মানে 200-300 হবে না, এত হবে না, মানে 20টা, মানে টোটাল কি 500 ছবি তোলার চেষ্টায় আছেন আজকে? ইনশাআল্লাহ। ওকে, আপনাদের জন্য শুভকামনা রইলো যাতে 500 ছবি হয়ে যায় এবং সেই উপলক্ষে আমাদেরকে একটা ট্রিট দিবেন ইনশাআল্লাহ, যদি ছবি সুন্দর হয়। ওকে। লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। আজকে আমরা যাচ্ছি পানাম সিটিতে। পানাম সিটিতে সেখানে যাব এবং সবাইকে নিয়ে রাইড করে যাব, ঘুরে দেখব এবং আপনাদের সাথে সেগুলো আজকে আমরা শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন রয়েছি পানাম সিটিতে আর আমরা এখানে আজকে বাইক ট্যুরে এসেছি। তো যারা বাইক ট্যুরে আসবেন তারা মোটামুটি খুব ভালোভাবে ঘুরতে পারবেন এখানে, কারণ নিজের ইচ্ছে মতো নিজের সময় মতো সবকিছু নিজে গুছিয়ে তারপর এখানে ঘুরে দেখতে পারবেন। সো চলুন আমরা বাকি স্পটগুলো ঘুরে দেখে আসি আর আপনারাও আমাদের সাথেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লিটল ট্রাভেলার তানিম রয়েছে আপনার সাথে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দয়ে ভালো আছি। ভিউয়ার্স, এই যে বাইকগুলো দেখতে পাচ্ছেন, স্কুটি বাইক, এগুলো দেখেই বুঝতে পারছেন কোনো একটা ট্যুরে যাচ্ছি। ইয়েস, আর আজকে আমরা যাচ্ছি পানাম সিটিতে। পানাম সিটিতে সেখানে যাব এবং সবাইকে নিয়ে রাইড করে যাব, ঘুরে দেখবো এবং আপনাদের সাথে সেগুলো আজকে আমরা শেয়ার করব। সো চলুন আমরা একটু দেখে নেই আমাদের সাথে কে কে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই যে সারি সারি বাইকগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে। এখান থেকে আমরা আজকে আমাদের যাত্রা শুরু করব। মোর্শেদ ভাই যাচ্ছে আমাদের সাথে। আমার নাম অনি আপু, চুমকি আপু, শ্রুতি শ্রুতি যাচ্ছে আমাদের সাথে। ফিউচার বাইকার বলা যায়, সে আমাদের সাথে আজকে যাচ্ছে। আর দিবা আপু যাচ্ছে, আরিয়ান যাচ্ছে। ভাই কথা বলো, তোমার কি মন খারাপ? ছ্যাঁকা খাইছো? আরিয়ান মনে কালকে ছ্যাঁকা খাইছে, খুব মন খারাপ। সো ডোন্ট ওয়ারি, আমরা পানাম সিটি গিয়ে তোমার মন ভালো করে দিব। নাফিজা আপু যাচ্ছে, সুমা আপু যাচ্ছে, হাফিজুল ইসলাম ভাই যাচ্ছে, আরো আমাদের সাথে ছিল কয়েকজন, তারা এদিক ওদিক ঘুরছেন। ফাহিম দেখতে পাচ্ছি রেডি হচ্ছে ট্যুরের জন্য। সো ফাহিম, বেস্ট অফ লাক। আমাদের সাথে তাসিম ভাইও যাচ্ছেন এই পানাম সিটি ট্যুরে, আরো সাথে যাচ্ছেন শাহনাজ আপু যাচ্ছেন। সো আমরা কিছুক্ষণের মধ্যেই এখান থেকে রওনা হব। বাকি কথা হবে আপনাদের সাথে পানাম সিটিতে গিয়ে। সো ভিউয়ার্স, দেখতে থাকুন সাথে। ভিউয়ার্স, আমরা এখন সোনারগাঁতে চলে এসেছি। দেখতে পাচ্ছি গাড়ি পার্কিংয়ের যে টিকিট কাউন্টার রয়েছে এখানে। আপনি টিকিট কেটে ঠিক এই পাশেই পার্কিং করতে পারবেন। পার্কিং এরিয়াটি অনেক বড়। এখানে সোনারগাঁতে এই পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সোনারগাঁয়ের প্রবেশ পথ
এখানে 50 টাকার বিনিময়ে টিকিট কেটে আপনি ভিতরে ঢুকতে পারবেন। ভিউয়ার্স, আমরা এখন এই সোনারগাঁও যে জাদুঘর রয়েছে সেটি দেখতে পাচ্ছি। সো ভিউয়ার্স, দেখতে থাকুন, সাথেই থাকুন। আমাদের আজকের গন্তব্য যেহেতু পানাম সিটি, তাই আমরা এই সোনারগাঁ থেকে এখন চলে যাব পানাম সিটিতে। সো ভিউয়ার্স, চলুন যাওয়া যাক। আমরা এখন এই পানাম সিটিতে চলে এসেছি। দেখতে পাচ্ছি সবাই বাইক পার্কিং করে এখন যাচ্ছি। আর এই যে আমাদের আরেকজন ব্লগার হাইপার হামিদ, অলওয়েজ যে হাইপার। আমরা এখন ভিতরে প্রবেশ করেছি। ঠিক এই জায়গা থেকে হচ্ছে টিকিট কেটে নিতে হবে। ভিউয়ার্স, এই পানাম সিটির একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি, যারা পানাম সিটিতে ঘুরতে আসবেন অবশ্যই রবিবার ব্যতীত অন্য যে কোনো দিন আসবেন, কারণ রবিবার হচ্ছে এখানে বন্ধ থাকে। সো পানাম সিটিতে আসার আগে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। আমরা এখন এই যে পানাম সিটি রয়েছে সেখানে আমরা ঢুকেছি। আর এই পানাম সিটিটি আমরা এখন ঘুরে দেখব, সেই সাথে এখানের এই সৌন্দর্যগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব। আর আমার সাথে যে আছে হামিদ ভাই। হামিদ ভাই, হাই দেই। মাস্ক না খুললে কেউ চিনবে? হ্যালো ভিউয়ার্স, আমরা এখন রয়েছি পানাম সিটিতে। আর আমরা এখানে আজকে বাইক ট্যুরে এসেছি। তো যারা বাইক ট্যুরে আসবেন তারা মোটামুটি খুব ভালোভাবে ঘুরতে পারবেন এখানে, কারণ নিজের ইচ্ছে মতো নিজের সময় মতো সবকিছু নিজে গুছিয়ে তারপর এখানে ঘুরে দেখতে পারবেন। সো চলুন আমরা বাকি স্পটগুলো ঘুরে দেখে আসি, আর আপনারাও আমাদের সাথেই থাকুন। ভিউয়ার্স, আমরা এই পানাম সিটিতে ঘুরছি, আর সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখছি যে এখানে কিভাবে আসবেন। যারা ঢাকা থেকে আসবেন তারা মদনপুর পার হয়ে কিছু দূর সামনে যেতেই লেখা রয়েছে যে সোনারগাঁও, এবং সেই সাইনবোর্ডটি ফলো করবেন। কিছু দূর আসতেই সোনারগাঁও জাদুঘর একদিকে, আর আরেকদিকে পানাম সিটি। সো আমরা যখন পানাম সিটিতে এসেছি তো এখন এটি দেখাচ্ছি। সো একবারেই ইজি, যে কেউ চাইলে খুব অল্প সময়ই এখান থেকে এসে ঘুরে যেতে পারেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে মেম্বাররা। আপু, আপনাদের ছবি তোলা হয়েছে? ইনশাআল্লাহ আরো তোলো। আচ্ছা আচ্ছা, এখন পর্যন্ত কয়টা ছবি তুলেছেন? হিসাব নেই, মানে 200-300 হবে না এত হবে না, মানে শুরু করলাম না। 20টা, মানে টোটাল কি 500 ছবি তোলার চেষ্টায় আছেন আজকে? ইনশাআল্লাহ। ওকে, আপনাদের জন্য শুভকামনা রইলো যাতে 500 ছবি হয়ে যায়, এবং সেই উপলক্ষে আমাদেরকে একটা ট্রিট দিবেন ইনশাআল্লাহ, যদি ছবি সুন্দর হয়। ওকে।
মিষ্টির শিরা ভাবে তৈরি করা হচ্ছে। এখানে মিষ্টিগুলো ডুবানো হয় এবং তারপর মিষ্টিগুলো বিক্রি করা হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে তৈরি করে এখানে বিক্রি করা হচ্ছে। আমরা এখন ঘুরতে ঘুরতে এই পানাম সিটির শেষ প্রান্তে চলে এসেছি। ঠিক এই দিকটিতে হচ্ছে পানাম সিটির প্রায় শেষ হয়ে গিয়েছে। ভিউয়ার্স, আমরা একজন বিদেশি পর্যটককে দেখতে পাচ্ছি, যিনি সুদূর নরওয়ে থেকে এসেছেন এই পানাম সিটির সৌন্দর্য দেখার জন্য। ভিউয়ার্স, আমরা এতক্ষণ এই পানাম সিটি ঘুরে দেখেছি, আর আমাদের সাথে এতক্ষণ যারা ঘুরে দেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই গ্রুপের মেম্বাররা। এতক্ষণ আমরা এই পানাম সিটি ঘুরেছি, দেখেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন।